আধুনিক জ্যোতিষশাস্ত্রে একটি প্রবাদের প্রচলন আছে, লগ্নে যার গলা কাটা সঙ্গে তার শতেক বেটা। সত্যিই কি তাই? যাদের জন্মছকের লগ্নে রাহু অবস্থান করে তারা কি সবাই সবসময় অন্যদের সাহায্য ও সহযোগিতা লাভ করে থাকেন? রাহু জন্মছকের লগ্নে অবস্থান করে আর কি ফল প্রদান করতে পারে, অথবা সেই জাতক বা জাতিকার স্বভাব মানসিকতাও বা কেমন হতে পারে? লগ্নে রাহুর অবস্থানের ভালো ও খারাপ উভয় দিকগুলো সম্পর্কেই জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার। অ্যাস্ট্রোগান শুভঙ্করে আপনাকে জানাই স্বাগতম। তো আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমত রাহু একটি রহস্যময় গ্রহ, তাই যাদের লগ্নে রাহু অবস্থান করে তাদের স্বভাব আচরণ অন্যদের কাছে রহস্যময় বলে মনে হতে পারে। রাহু নির্দেশ করে হঠাৎ করে ঘটা কোনো ঘটনাকে, তাই লগ্নে অবস্থিত রাহুযুক্ত জাতক বা জাতিকা প্রায়শই এমন কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ ও পদক্ষেপগুলি গ্রহণ করে যা হয়ে থাকে আনপ্রেডিক্টেবল, যা সচরাচর অন্য কোনো সাধারণ ব্যক্তি কল্পনাও করে উঠতে পারেন না। তবে মনে রাখবেন, এটির নেগেটিভ ও পজিটিভ উভয় দিকই আছে। দ্বিতীয়ত, এনাদের চিন্তাভাবনা এবং আইডিয়াগুলো হয় আধুনিক এবং আউট অফ দ্য বক্স। লগ্নে রাহু অবস্থান করলে সেই জাতক বা জাতিকার কন্ট্যাক্ট সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গেই হয়ে থাকে। ঈশ্বর এনাদের মধ্যে একটি বিশেষ গুণ দিয়ে থাকেন, যেটি হলো ট্যালি করার ক্ষমতা। সামনে থাকা অপর কোনো ব্যক্তি কী জন্য এসেছে, কি বলতে চাইছে, তার মনে কি চলছে, সে কি করতে পারে বা তার ক্ষমতাই বা কতটুকু, তা এনারা মুহূর্তের মধ্যে বুঝে যান। রাহু শুভ হয়ে লগ্নে অবস্থান করলে সেই জাতক বা জাতিকা দূরদর্শিতা সম্পন্ন এবং ঘোর বাস্তববাদী হয়ে থাকেন। লগ্নে রাহুর অবস্থান জাতককে জীবনে এত কিছু প্রতিকূল সিচুয়েশনের মধ্যে ফেলে, এত সংগ্রাম ও চ্যালেঞ্জ এবং কঠিন বাস্তবের সঙ্গে সম্মুখীন করায়, যার ফলে স্বভাবতই তার মধ্যে এই গুণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। লগ্নে রাহুর অবস্থান জাতক বা জাতিকাকে অত্যাধিক সাহসী, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে। এনারা কোনো কাজ করবে বলে মনস্থির করলে সাম দাম দণ্ড ভেদ যে কোনো উপায়ে সেই কাজটি অবশ্যই পূর্ণ করে থাকেন। তবে মাঝে মধ্যেই এনারা যে কোনো কাজের শর্টকাট পদ্ধতিটি বেশি পছন্দ করেন। এনারা কঠোর পরিশ্রমের থেকে অল্প পরিশ্রমে অধিক লাভযুক্ত কাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এক কথায় বলতে গেলে এনারা হার্ডওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ককে অধিক বিশ্বাসী হয়ে থাকেন। লগ্নে রাহু অশুভ হয়ে অবস্থান করলে সেই জাতক বা জাতিকাকে অত্যাধিক অহংকারী করে তোলে। তার নিজস্ব প্রপোজাল ও পদক্ষেপগুলো সঠিক হোক বা ভুল, সে সবসময় চায় তার পরিবারের সকল সদস্য এবং অন্যান্য ব্যক্তিরা তার কথা, প্রপোজাল ও পদক্ষেপগুলো শুনুক এবং মেনে চলুক। অন্যদের যুক্তি পরামর্শগুলো তার কাছে মূল্যহীন ও সময় নষ্ট করা বলে মনে হতে আরম্ভ করে। কেউ ভালো পরামর্শ দিলে কিভাবে সেটাকে ইগনোর করতে হয় তা এনারা ভালোভাবেই জানেন। মজার বিষয় হলো, যখন এনারা কোনো বিষয়ে ভুল প্রমাণিত হন তখন কিভাবে কোনো না কোনো অজুহাতে তা থেকে গা ঝেড়ে ফেলতে হয় সেই বিষয়েও এনারা পিএইচডি করে রাখেন, আর সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তর্ক ও বিবাদে জড়িয়ে পড়েন, আর এইখান থেকেই তাদের অধঃপতনের সূচনা হয়। লগ্নে রাহু অশুভ হয়ে অবস্থান করলে এই সব কারণবশত দাম্পত্য জীবনেও অশান্তির সূত্রপাত ঘটে এবং নিজের জীবন ও জীবনসঙ্গীর শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। এবার যাদের লগ্নে রাহু অবস্থান করছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জানাবো। প্রথমত, রাহু থেকে যদি ভালো ফল পেতে চান তবে নিজস্ব অহংকার ও সব জানতা ভাব, অত্যাধিক আত্মবিশ্বাসী ও মাত্র অতিরিক্ত সাহস ও জেদ থেকে বেরিয়ে আসুন। নিজের কথাগুলো অপরকে শোনানোর আগে অন্যজনের কথা, পরামর্শগুলোও শোনা ও মানার চেষ্টা করুন। মনে রাখবেন, লগ্নে রাহুর অবস্থান হলো এমন একটি এনার্জি যেটা সঠিক পথে পরিচালিত করতে পারলে আপনি এমন কাজ করতে পারেন যেটা অন্যজনের পক্ষে প্রায় অসম্ভব, কিন্তু সেই এনার্জিটিকে ভুল পথে পরিচালিত করলে আপনি নিজেকে বিপদ ও সংকটের সম্মুখীন করবেন। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।